মহান আল্লাহর বাণী, হে মুমিনগণ! তোমাদের জন্য সিয়াম ফরজ করা হল, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল বাকারাঙ্ক ১-৮-৩, ১৮৯১। তালহা ইবনু উবায়দুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে, এলোমেলো চুলসহ একজন গ্রাম্য আরব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলেন। অতঃপর বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে বলুন, আল্লাহ তাআলা আমার উপর কত সালাত ফরজ করেছেন? তিনি বললেন, ৫ ওয়াক্ত সালাত, তবে তুমি যদি কিছু নফল আদায় করো তা স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন, আমার উপর কত সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমাজান মাসের সওম, তবে তুমি যদি কিছু নফল সিয়াম আদায় করো তা হল স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন, আল্লাহ আমার উপর কি পরিমাণ জাকাত ফরজ করেছেন? রাবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের বিধান জানিয়ে দিলেন। এরপর তিনি বললেন, ওই সত্তার কসম, যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন, আল্লাহ আমার উপর যা ফরজ করেছেন, আমি এর মাঝে কিছু বাড়াব না এবং কমাব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্য বলে থাকলে সফলতা লাভ করল, কিংবা বলেছেন, সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করল। ৯৪৬ ১৮৯২ ইবনু উমার রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সিয়াম পালন করেছেন এবং এ সিয়ামের জন্য আদেশও করেছেন। পরে যখন রমায়ানের সিয়াম ফরজ হল তখন তা ছেড়ে দেওয়া হয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এ সিয়াম পালন করতেন না, তবে মাসের যে দিনগুলোতে সাধারণত সিয়াম পালন করতেন তার সাথে মিল হলে করতেন। ২০০০-৪৫০১ ১৮৯৩ আয়শাহ রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত যে, জাহিলি যুগে কুরাইশগণ আশুরার দিন সওম পালন করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পরে এ সওম পালনের নির্দেশ দেন। অবশেষে রমাজানের সিয়াম ফরজ হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ইচ্ছা আশুরার সিয়াম পালন করবে এবং যার ইচ্ছা সে সওম পালন করবে না। ১৫৯২ মুসলিম ১৩১৯ হা ১১২৫ আহমাদ ২৬১২৭